জন্ম মৃত্যু বিয়ে এগুলো কি তকদিরে নির্ধারিত নাকি আমলের দ্বারা অর্জন করা যায়? হ্যাঁ, জন্ম মৃত্যু বিয়ে এগুলো তকদিরে নির্ধারিত। অনেক সময় কিন্তু নিজের নেক আমল দ্বারা ও নিজের মুরব্বিয়ানে কেরামের দোয়ার দ্বারা অনেক সময় পরিবর্তন হয়। যেমন আত-তাকদিরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ, তকদির কখনো পরিবর্তন হয় না, তবে দোয়ার দ্বারা পরিবর্তন হয়। দোয়া ইল্লা বিদ-দুআ। যেমন দেখা গেল যে আপনি হায়াত, আপনার বাজেট হচ্ছে ৭০ বছর, কিন্তু আপনি এমন কিছু মানবিক কাজ করেছেন, আপনি মানুষকে খাওয়ান, মানুষের দুঃখে আপনি কাজে লাগেন, মানুষকে চিকিৎসা করান, আপনার পশু পাখি পালন করেন, আশপাশের মানুষজন খোঁজখবর নেন, তখন এই গরিব মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ আমাদের বাসার পাশে যে আব্দুর রহমান সাহেব আছেন, উনি কিন্তু খুব ভালো মানুষ, আল্লাহ আমাদের খোঁজখবর নেয়, আমার মা বাবাও তো এরকম খোঁজখবর নেয় না, আমার ভাই বোনও তো খোঁজখবর নেন, আল্লাহ তুমি হায়াত বাড়াই দাও, ইনি যত বেঁচে থাকবেন আমাদের খেদমত করবেন, তখন আল্লাহ তাআলা চাহে তো ওনার খেদমত বাড়াইয়া দেয়। এক আরেকটা হচ্ছে যে আপনি ওই যে বিয়ে কথা যেটা বলছেন, এটাও দেখা গেল যে আপনার বিয়ে এটা নির্ধারিত, কিন্তু এটা আসবার পরে আপনি বিয়েও কিন্তু পরিবর্তিত হয়। দেখা গেলো যে আল্লাহ ক্যান্সেল করতে পারেন, আল্লাহকে সামনে দোয়া করেছেন, আল্লাহ আমার নির্ধারিত বিবি যেটা রেখেছিল যদি চরিত্রহীন হয়, ওটা যদি ভালো না হয়, তুমি এটা ক্যান্সেল করে দাও, আমার জন্য নতুন বিবি বরাদ্দ দিয়ে দাও, তখন আল্লাহ চাহে তো আপনার দোয়ার সদকায় ওই তালিকা পরিবর্তন করতে পারে। তবে হ্যাঁ, যেখানে আপনার বিয়ে হয়ে গেছে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটাকে আর টানা হেঁচড়া করার দরকার নেই। যেমন হয়তো আপনার ভাগ্যে একটা কালো মেয়ে পড়েছে, একটু শ্যামলা, আপনি যদি সবসময় মন ক্ষুণ্ণ থাকেন যে সবার বউ সুন্দর সুন্দর, আমারটা কালো কেন, আল্লাহ আমাকে কালোটা দিতে পেরেছে, এটা কিন্তু আল্লাহ গোস্বা হবে। আপনাকে কালোটা দেওয়ার পরে নিশ্চয়ই আল্লাহর কোনো হ্যাকমত আছে, কিন্তু আপনি দেখবেন তার চরিত্র, তার আমল, সাদা কালো এগুলো দুনিয়াতে, এগুলো পরকালে আর সে কালো থাকবে না। পরকালে আপনার বিবি আপনার সঙ্গে থাকলে সেই ওই হুরে গালমানকে পরাস্ত করার মতো সুন্দরী হয়ে যাবে। এই জন্য তকদিরে আপনি বিশ্বাস করবেন, তবে বিয়ে শাদী হয়ে যাবার পরে আপনি আর তকদিরকে দোষ দেবেন না। অনেকে তকদিরকে দোষ, আমার ভাগ্যই খারাপ, আমি পাইলাম যে একটা অমানুষের মেয়ে, পাইলাম যে একটা কালো মেয়ে, এভাবে মানুষ অনেক সময় তকদিরকে দোষ দেয়। তকদিরকে আপনি দোষ দেবেন না, তকদিরের মালিক হচ্ছেন খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। নিশ্চয়ই আপনার যেটা ভালো সেটাই আল্লাহ আপনার জন্য বরাদ্দ দিয়েছে। কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনি বুঝবেন না, আজ থেকে 10 বছর পরে কোনটা ভালো, 20 বছর পরে কোনটা ভালো, সেটা আল্লাহ আপনার জন্য বান্দার ভালোটাই বান্দাকে দিয়েছেন। কারণ আপনি পৃথিবীর জমিনে আল্লাহ তার প্রিয় বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আপনি মনে করছেন মা বাবা আপনাকে সবচেয়ে ভালোবাসে, তো মা বাবাকে আপনাকে আলো বাতাস দিতে বলেন, আপনাকে রিজিক, সেই চাকরি করে রিজিক পায়, কিন্তু জিনিস যেটা দিচ্ছে, চাল যেটা, এটা তাকে বানাতে বলেন, ডিম যেটা এটা তাকে বানাতে বলেন, ডাবের পানি এটা তাকে বানাতে বলেন, সব রিজিক দিচ্ছে কিন্তু রব তাআলা। এজন্য আপনি রব তাআলার সিদ্ধান্তের উপরে আপনি নিজকে সারেন্ডার করবেন, সঁপে দেবেন, তখন আল্লাহ আপনার রিজিক এবং নিয়ামত আপনার জন্য বাড়াইয়া দেবেন।